এক পিস কেটে নিয়েছি। আর দেখুন পিঠেগুলো দেখতে পারে কতটা সুন্দর লাগছে। শুধুমাত্র চালের গুঁড়ি আর নারকেল আর গুড় দিয়ে কিন্তু খুব সহজেই এই ভাপা পুলি তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো একটা নতুন রেসিপিতে। তো বন্ধুরা, শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই তো পিঠে পুলি। আর শীতের সবচেয়ে সেরা আর সহজ পিঠে হলো ভাপা পুলি। তবে আজকে আমি ভাপা পুলি করে দেখাবো, কিন্তু আরো সহজ পদ্ধতিতে, যেটা কিন্তু সময় খুব কম লাগবে, তবে পিঠের স্বাদ হবে একই। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ভাপা পুলি করার জন্য প্রথমে পুর তৈরি করে নেব। তো এই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি নারকেল 1 বাটি। তো এই বাটির মাপ করে আমি দিয়ে দেব 4 ভাগের 3 ভাগ গুড়। তো আমি এখানে খেজুর গুড় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো রকম গুড় দিয়ে করতে পারবেন, চিনি দিয়েও করা যায়। আমি এখানে খেজুর গুড়ের এই যে পাটালি হয় সেই পাটালি নিয়েছি, তাই প্রথমে একটু গলিয়ে নেব, তারপরে পুরটা তৈরি করব। তো কড়াইয়ে দিয়ে ভেবে একটু গলিয়ে নিচ্ছি প্রথমে। আর আপনারা যদি চান তাহলে এই গুড়ের যে ঝোলা গুড় হয় সেই গুড়ও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন একটু জল। গুড়ের পাটালিটা গুলে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। তো আমি যে বাটির মাপ করে গুড় নিয়েছিলাম সেই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। কম বেশি পুর তো সকলেই আমরা তৈরি করতে পারি, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। গুড়ের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণ নেড়ে একটু চিটচিটে হয়ে আসবে, সেই সময় নামিয়ে দিতে হবে। খুব বেশি চিটচিটে করলে কিন্তু পরে আবার শক্ত হয়ে যেতে পারে যে সময় পিঠেটা বানানো হবে, তাই একটু বুঝে নামাতে হবে। পুরটা তৈরি করা হয়ে গেছে, আর দেখুন একটু গুড়ের মধ্যে চিটচিটে ভাব এসেছে, সেই রকম অবধি আমি জাল করে নিয়েছি। এবার পুরটাকে নামিয়ে নেব। ভাপা পুলি তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দেব কড়াইয়ে জল। তো যেই বাটির মাপ করে আমি চালের গুঁড়িটা নেব সেই বাটির মাপ করে আমি দিয়ে দেব 2 বাটি প্রথমে জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দিয়েছিলাম, তো এই বাটির মাপ করে আমি দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। আর জলটাকে কিন্তু একদম কুসুম গরম করতে হবে, তাহলে একদম ঠিকঠাক একটা মাপ তৈরি হবে। চালের গুঁড়িটাকে দিয়ে এরকম ভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু গুঁড়িটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে জলটা টেনে। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা বন্ধ করে দিতে হবে। চালের গুঁড়িটাকে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু গুঁড়িটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এবার আমি গুঁড়িটাকে নামিয়ে ভালো করে মেখে নেব। গুঁড়িটাকে একটা থালায় নামিয়ে নিয়েছি। আর এইবারে ঠিক যেরকম ভাবে আমরা আটা ময়দা মাখি ওই রকম ভাবে একদম নরম করে মেখে নিতে হবে। আর এর মধ্যে যেন কোনো রকম গোটা দানা না থেকে যায় সেটা দেখতে হবে, তাহলে পিঠেগুলো বেশ মোলায়েম হবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন এই ভাগটা করে নেবেন, 2-3 রকম যেরকম ভাগে ইচ্ছা। এবারে যে দুটো আমি লেচি কেটে রেখেছিলাম তার মধ্যে একটা লেচি নিয়ে আমি একদম রুটির মতন করে বেলে নেব। চাকির ওপরে প্রথমে একটুখানি চালের গুঁড়ি ছড়িয়ে নিচ্ছি, যাতে করে বেলার পর এটা আটকে না যায়। এইবারে একটা লেচি নিয়ে নিয়েছি, আর দেখুন এরকম একটুখানি 4 চৌকো করে নিয়েছি, যাতে করে বেলার পরে এটা একটু 4 চৌকো শেপেই থাকে। খুব বেশি মোটা করা যাবে না। এর উপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা 4 চৌকো করে, যেরকম ভাবে আমি পিঠেটা তৈরি করব সেই 4 চৌকো মাপ করে পুরটাকে ছড়িয়ে দিতে হবে সব জায়গায়। এইভাবে ভাপা পুলি বানানো কিন্তু খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠে হয়ে যায়। পুরটাকে আমি এরকম ভাবে 4 চৌকো করে ছড়িয়ে নিয়েছি সব দিকে।
এবার একটা চাকু দিয়ে এই সাইড গুলো একটু মাপ করে কেটে বাদ দিয়ে দেব। তাহলে এখনই কিন্তু পিঠের শেপটা একদম সমানভাবে তৈরি হবে। এইভাবে হাতে করে তুলে নিয়ে প্রথমে একটু চেপে দিতে হবে, তারপরে রোলটা তৈরি করে নিতে হবে। রোলটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার এই ফাটা ফাটা অংশগুলোতে একটু চাপ দিয়ে দিয়ে সমান করে দিতে হবে, আর মুখটাকে এইভাবে আটকে দিতে হবে। দুটো রোল আমি এইভাবে তৈরি করে নিয়েছি। যতটুকু লেচি হয়েছিল তার থেকে এরকম দুটো রোল হয়েছে। আর এগুলো ভাপানোর জন্য আমি এরকম একটা থালাতে একটু তেল বুলিয়ে নিয়েছি যাতে করে লেগে না যায়। তার উপরে এই দুটো বসিয়ে, এই রোলটা একটু বেশি লম্বা হয়ে গেছিল, জায়গা হচ্ছিল না, তাই আমি এরকম একটু হাফ হাফ করে কেটে দিয়েছি আর সবগুলোকে একই থালায় বসিয়ে নিয়েছি। এবার ভাপিয়ে নেব। পিঠেগুলোকে ভাপানোর জন্য আমি একটা ডেকচিতে হাফ ডেকচি জল নিয়ে নিয়েছি আর গরম করতে বসিয়ে দিয়েছি। তার উপরে আমি থালাটা বসিয়ে দিচ্ছি। এইবার ঢাকা দিয়ে 15 মিনিট মতন পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। পিঠেগুলোকে আমি 15 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। এবার 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি পিঠেগুলো কিরকম হয়েছে। পিঠেগুলো দেখুন কতটা ফুলে উঠেছে আর ফুলে কিন্তু নরম হয়ে গেছে। যতটা দিয়েছিলাম তার থেকেও কিন্তু ডবল ফুলে গেছে। পিঠেগুলোকে একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো এর থেকে প্রথমে তুলে নেব। পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এবার আমি গোল গোল করে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে একটু ছোট বড় মোটা যেরকম ইচ্ছা সাইজের করে কেটে নিতে পারেন, তবে একটু ঠান্ডা করে তারপরে কাটতে হবে। আর কাটার সময় চাকুটাকে এইভাবে আগু পিছু করে কাটতে হবে, তাহলে একদম ঠিকঠাক কাটা হবে। এক পিস কেটে নিয়েছি আর দেখুন পিঠেগুলো দেখতে পারে কতটা সুন্দর লাগছে। খুব সহজে তৈরি হয়ে গেছে, কিন্তু এই পিঠের স্বাদ কিন্তু একই রকম। এক এক করে পিস করে নেব। সব পিঠেগুলো আমি কেটে নিয়েছি আর পিঠের মাপগুলো দেখুন ঠিক 1 আঙ্গুলের মতন মোটা রেখে কেটেছি। খুব বেশি মোটা রাখলে কিন্তু আবার ভালো লাগবে না। এক এক করে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এইরকম পিঠে কিন্তু যখন তখন ঝটপট বানানো যায়। অনেক সময় কি হয়, হাতে সময় থাকে না কিন্তু পিঠে খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এইরকম ভাবে তৈরি করে সময়ও খুব কম লাগে আর একসাথে অনেকগুলো পিঠে তৈরি হয়ে যায়। শুধুমাত্র চালের গুঁড়ি আর নারকেল আর গুড় দিয়ে কিন্তু খুব সহজেই এই ভাপা পুলি তৈরি করে নিতে পারবেন। আর এই পুলি পিঠেগুলো কিন্তু দেখুন একদম খুব সহজে তৈরি করা, সময় খুব কম লাগে আর এর স্বাদ কিন্তু একদম ভাপা পুলির মতনই খেতে লাগে। আর এইবারে পিঠেটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের এই ভাপা পুলির রেসিপিটা দেখলেন, বানানো কত সহজ, খুব কম সময় লাগে আর খাটনিও কিন্তু কম। খুব কম সময়ের মধ্যে এরকম অনেকগুলো পুলি পিঠা কিন্তু আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।